এ তুই কি বলছিস অঞ্জলি? আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমিও প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি বৌদি। না না না, তোর বোধহয় কোথাও ভুল হচ্ছে। চৌধুরী বাড়ির ছোট ছেলে এ কাজ করতেই পারে না। ভুলটা তোমার হচ্ছে। মন্দিরের সামনে অত লোকজনের মধ্যে ছোটবাবু আমার সম্মানহানি করার চেষ্টা করেছিল। ভাগ্য ভালো বৌদি, প্রতুলবাবু ওখানে ঠিক সময় এসে পড়েছিলেন। আমার কাছে পুরো ব্যাপারটা কিরকম ধোঁয়াটে লাগছে জানিস। যাকে বাপু, তুই একটু সাবধানে থাকিস। এই টাকাটা রাখ। এতগুলো টাকা? কিছুটা তোর মালা গাঁথার দাম, আর বাকিটা একেবারে তোর জন্য। কিন্তু এত টাকা আমি কি করব? আর তাছাড়া তুমিই বা আমাকে এত টাকা দিচ্ছ কেন? যে কটা টাকা রোজগার করিস তার কিছুই তো নিজের কাছে রাখতে পারিস না, সব তো তোর মাইমাকে দিয়ে দিস। এই টাকাটা রাখ, এর থেকে তোর ভাইয়ের জন্য একটা নতুন জামা কিনে দিস। কথায় আছে পরবর্তী মায়ের মতন, তাই বোধহয় ছোটবেলায় হারিয়ে যাওয়া মা হয়ে তুমি ফিরে এসেছো। পাগলি মেয়েটার কথা শোনো। এই কাঁদবি না, একদম কাঁদবি না, যা। আর শোন, ছোটবেলা থেকে তোর মাইমা তোকে সহ্য করতে না পারলেও তুই কিন্তু মুখ বুঝে এতদিন তোর মাইমার অত্যাচার সহ্য করে এসেছিস। এবার ঘুরে দাঁড়া অঞ্জলি, প্রতিবাদ কর। একটা কথা মনে রাখবি, তুই যত ভয় পাবি ওরা তত তোকে ভয় দেখানোর চেষ্টা করবে। তাই ছোবল না মারলেও ফনা তুলে দাঁড়া, বুঝেছিস? যা বাড়ি যা। ও মা, এত সুন্দর কাবলিশটা তুই ভেঙে ফেললি? হাত ফসকে পড়ে গেল তো। ওরে ও হারামজাদা, হায় হায় হায়, বলি কাজের সময় মনটা কোথায় থাকে শুনি? কি হয়েছে? তুমি অপুকে এভাবে মারছো কেন? কেন মারছি? ওই দেখ কি কাণ্ড করলি তোর এই গুণধর ভাই। ও ছোট ছেলে, প্লেটটা ধুতে গিয়ে না হয় ভেঙেই ফেলেছে, তাই বলে তুমি ওকে ভাবে মারবে? তা ভাইয়ের জন্য দিদি যদি এতই দরদ, তো কাপ ডিশটা কিনে দিবি আর মারবো না। ঠিক আছে, এই নাও। ও একটা প্লেট ভেঙেছে, তুমি 10টা প্লেট কিনে নেবে। আশ্চর্য, এতগুলো টাকা! রুবি বৌদিকে মালা গেঁথে দিয়েছিলাম, তাই উনি দিয়েছেন। আমাকে বুঝতে পেয়েছিস? কেউ মালা গাঁথার জন্য এতগুলো টাকা দেয়? বল হারামজাদি, কার কাছে গতর বিক্রি করে এলি? এতগুলো টাকা কোথা থেকে পেলি? মাইমা, মুখ সামলে কথা বলো। কোন নোংরা পথে আনা টাকা আমি তোমাকে দিইনি। ও মা, আমাকে তুই চোখ রাঙাচ্ছিস? চোখ রাঙাচ্ছি না, কিন্তু স্পষ্টভাবে একটা কথা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। যেদিন আমরা টাকা দিতে পারবো সেদিন এ বাড়ির খাবার খাবো, তোমার মার নয়। আর যেদিন টাকা দিতে পারবো না সেদিন তুমি মেরে তোমার হাতে সুখ মিটিয়ে নিও। চলে আয় অপু, চলে আয়। পাখির বল ফুটেছে।